তুমি ভালোভাবে বাড়ি পৌঁছেছো তো? হ্যাঁ পৌঁছে গেছি, কোনো অসুবিধা নেই। আমি এখন আসি তোমার সাথে দেখা করতে। না না, আমি ব্যস্ত হবে না, চলো আজ বিকেলে নদী ধারে দেখা করবো। ঠিক আছে, তাই হবে। এই বুড়ি কার সাথে কথা বলছি দেখে মোবাইল, ওকে এত করে বারণ করার পরেও তুই কার সাথে কথা বলছিস? তুই জানিস নি জমিদারের কি নিয়ম? আমি সব জানি, কিন্তু ছোটবেলা থেকে তো আমি ওকেই ভালোবাসি। ওকে আমি কি করে ভুলবো বলো তো মা? তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুলে যা। জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে না তাহলে ওকে শেষ করে দেবে। তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা মরুক? আমি একটা জিনিস বুঝতে পারি, ভালোবাসা ছেলে মেয়ে তো দুজনেই করে, কিন্তু ছেলেটাকে মেরে ফেলে মেয়েটাকে কেন ছেড়ে দেয়? রাগটা ছেলেদের উপর, মেয়েদের উপর না। ছেলেদের উপর এত রাগ কেন? কি অপরাধ করেছে? অপরাধ করেছে মা আজ থেকে 3 বছর আগে। এতদিন পর তাহলে মেয়ের কথা রাজি হলেন? জমিদার বাবু বলবো বলেন আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি। আমার আবার এত আপত্তি কিসে? আমার একটাই মেয়ে, ওর সুখে আমার সুখ। এই বুড়ি সবাইকে তো দেখছি, ওই রাজকে তো দেখছিনি, ও কি আসেনি? এতক্ষণ তো চলে আসার কথা, আমি ফোন করে দেখছি। আব্বু, আমার মোবাইল সুইচ অফ যে। মোবাইল সারাজীবন সুইচ অফ থাকবে, জীবনে খুলবে না। তার মানে আপনি যাকে জামা করবে বলে ভাবছেন সে আপনাকে বিয়ে করবে না। তুই আর কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই পরে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই বুড়ি